চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনি একটু কষ্ট করে করতে পারেন, এর ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন। এত আনন্দিত হবেন, ইতিপূর্বে এত আনন্দিত আপনি হননি। একবার করে দেখুন না কি হয়, বিশ্বাস নিয়ে এবং আস্থা নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কখন কিভাবে আমল করবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখানো থাকবে, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। তো শুরুতেই কি করবেন আপনি আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে নির্জন একটি জায়গায় বসবেন। বসে সর্বপ্রথম কি করবেন? আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, আর দুনিয়ার চিন্তা ভাবনা সব দূরে ফেলে দিবেন। এরপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে চারকুল পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তি হবেন না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ কমেন্ট করবেন না। দেখা যায় আপনি বুঝেন না, এই জন্য আগে থেকে আপনি কমেন্ট করে বসে আছেন। আগে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, তারপর আপনি কমেন্ট করবেন। ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি চারকুল উল্টো করে পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করেন, এরপর আপনি চারকুল উল্টো করে পাঠ করবেন। আমি চারকুল আপনাদেরকে বলে দিচ্ছি। চারকুল বলে কি কি করবেন, কতবার পাঠ করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে চারকুল বলেন, আমার দেখানো অনুযায়ী উল্টো করে আপনি চারকুল পাঠ করবেন। শুরুতে সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করে যাও কিছুতে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
এরপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তারপর আপনি মনে ধরে দিন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। سورة فلق، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কতবার ভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 3 বার। এরপরে শেষে আপনি 5 বার দুই দুইবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ধীরে এভাবে আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমল করলেন এত কষ্ট করে? তো প্রিয় ভাই দেখা যায় আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই বিবাহ শাদী হচ্ছে না। দিন দিন আপনাকে দেখতে এসে পছন্দ করে, বিবাহ শাদী হবে একেবারে পর্যায়ে, শেষ পর্যায়ে যে একেবারে ভেঙে যায়, বা দেখতে আসে আপনাকে পছন্দ করে না। এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আর সমাজের লোক আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন, দিশেহারা হয়ে পড়ছেন, কি করবে? আর কোনো ভাবে আপনার দিশেহারা হতে হবে না, একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে ভাবে আপনি আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনীকে আপনার সাথে মিলিয়ে দেবেন, উত্তম জীবন সঙ্গিনী আপনাকে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।